ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। বলেছেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। শনিবার গুলশানের দলীয় কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করতে এসে একথা বলেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় স্থিতিশীলতার জন্য দুদেশ কিভাবে এগিয়ে যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এরপর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে তুরস্ক ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং আগামী দিনে উন্নয়ন ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব প্রকাশ করে। পরে সন্ধ্যা 7:30টায় একই কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিশরের রাষ্ট্রদূত ওমর মহিউদ্দিন আহমদ। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক আগ্রহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এরপর বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। সাক্ষাৎকালে তারা আসন সমঝোতার ভিত্তিতে বিএনপির সঙ্গে সারা দেশে ঐকমত্যের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মত প্রকাশ করেন। এছাড়া ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের ও মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি সহ অন্যান্য নেতারাও তারেক রহমানের সঙ্গে দেখা করতে গুলশানের কার্যালয়ে আসেন। বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে দেশ ও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করতে আগ্রহী তারা। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।